ভিউয়ার্স, আপনারা জানেন বর্তমানে হজের মৌসুম চলছে। আর সৌদি আরবে প্রায় এবারে 15 থেকে 17 লক্ষ হাজি এবার হজ করছে। কিন্তু আপনারা কি জানেন এই 15 থেকে 17 লক্ষ হাজিকে একসঙ্গে এট এ টাইম কিভাবে সৌদি সরকার কেমন ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে হ্যান্ডেল করছে? তো আসুন আপনাদের সেই বিষয়টা আগে লাইভ দেখিয়ে নেই, তারপর দুটা কথা বলবো। এই দেখুন, সিস্টেমটা দেখুন, অকল্পনীয়। আপনারা ভিডিওটি দেখেছেন হয়তো, কতটা সুন্দর এবং সাজিয়ে গুছিয়ে প্ল্যানিং করে লক্ষ লক্ষ হাজিকে মেনটেন করে সবাইকে কোনো সমস্যা ছাড়া এট এ টাইম হজ করার সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। এটা স্বয়ং আল্লাহ তাআলার নিয়ামত এবং রহমত ছাড়া কিছুই না। ঠিক আছে? কারণ এট এ টাইমে 15 থেকে 17 লক্ষ মানুষ একই আমল করছে একই সঙ্গে। কিভাবে? এটা আল্লাহ তাআলার নিয়ামত এবং বরকত ছাড়া সম্ভব না। ঠিক আছে? এভাবেই সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে সৌদি সরকার পুরো বিশ্বের 15 থেকে 17 লক্ষ হাজিকে হজ করার সুযোগ করে দিয়েছেন। সবাই হজ করতে পারে না, অনেকের হয়তো অনেক চেষ্টা থাকে, অনেকে অনেক শক্ত নিয়ত করার পরেও আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ পায় না। বড় হজ আর ওমরা হজ দুটা কিন্তু আলাদা। ওমরা হজ যে কেউ করতে পারে, কিন্তু বড় হজ তো সবাই করতে পারে না বা সবার উপরে ফরজও না। কিন্তু যাদের উপর ফরজ রয়েছে তারাও অনেকে হয়তো যেতে পারে না। তবে যারা গিয়েছে, এবারে হাজির সংখ্যা প্রায় 15 থেকে 17 লক্ষ। যারা গিয়েছে তাদের জন্য আমাদের মন থেকে দোয়া। যারা মারা গিয়েছে, সেখানে শহীদ হয়েছে, জান্নাতুল বাকিতে তাদের দাফন হয়েছে, হাসরের ময়দানে তারা শহীদ হিসাবে শহীদ ব্যক্তিদের সঙ্গে সেখানে হাজির হবেন। কেন জান্নাতুল বাকিতে যদি কেউ শায়িত হতে পারে, কবরস্থ হতে পারে, এটা তার ভাগ্য, এটা তার কপাল। এটা আল্লাহ তাআলার খাস নিয়ামত, খাস কবুলিয়াতের কারণেই সম্ভব। আদারওয়াইজ জান্নাতুল বাকিতে কারো কবরস্থ হওয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেও সম্ভব না। আমি আপনি দুনিয়াতে মনে করেন 100 কোটি টাকার মালিক, মারা যাওয়ার পরে সৌদি সরকারকে যদি 100 কোটি টাকা দেয় যে আমাকে জান্নাতুল বাকিতে কবরস্থ করার সুযোগ করে দেওয়া হোক, সম্ভব না। কারণ সেখানে আপনাকে কবরস্থ হতে হলে আপনাকে শহীদ হতে হবে। যারা আগে থেকে জান্নাতুল বাকিতে শায়িত আছে, সাহাবায়ে কেরাম, রাসূলের জমানাতে যারা যুদ্ধে গিয়ে মারা যেতেন বা মক্কা মদিনার আশপাশে যারা মারা যেতেন তাদেরকে জান্নাতুল বাকিতে শায়িত করার সুযোগ করে দেওয়া হতো। আর হজে গিয়ে যারা মারা যায় তাদেরকে সুযোগ করে দেওয়া হয়। এটা বিশাল বড় এক নিয়ামত, বিশাল বড় একটা সুযোগ আল্লাহ তাআলার কাছ থেকে কবুলিয়ত চেয়ে নেওয়া। আর আমরা যারা এখনো হজ যেতে পারি নাই, আমরাও খাসভাবে একটু দোয়া করি নিজেরাও বড় হজ করার এবং আমাদের পিতামাতা, ভাই বোন সবাইকে নিয়ে যাতে হজে যেতে পারি, এরকম দোয়া আমাদের একে অপরের জন্য করা উচিত এবং করবো ইনশাআল্লাহ। এবং যারা এই সৌদি 15 থেকে 17 লক্ষ হজ ম্যারিটের জন্য কাজ করছে, সৌদি আরবের যত আইনি লোক বা প্রাইভেট কোম্পানির লোক রয়েছে, অনেকেই হাজার হাজার মানুষ স্বেচ্ছাসেবক রয়েছে, তাদের সবাইকে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের সবাইকে নিয়তকে সহি রেখে সকল হাজিদেরকে সাহায্য করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।